সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। উল্লেখ্য যে ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ পরিবর্তে দলটি দেশের স্থিতিশীলতাকে বিপন্ন করার জন্য স্পষ্টতই চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের শুক্রবারের ওই বিবৃতির পর শনিবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়। বিস্তারিত ভিডিও কিভাবে মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হলো। সরকার ঠিকভাবে আসতে পারেনি বা আসেনি, সেও তো কিন্তু বলাই চলে তাদের এই আন্দোলন এখনো আগের মতোই আছে। তারা কিন্তু গতকালকে সারা রাত এই আন্দোলন চালিয়ে নিয়েছিল এবং আজকেও কিন্তু সারা রাত থাকার কথা তারা জানিয়েছেন। বলেছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ থেকে নিষিদ্ধ না করা হয় ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান কোনোভাবেই ছাড়বে না। তারা এই অবস্থান যদি চালিয়ে যাবে। তার পাশাপাশি বলে রাখা ভালো যে তারা কিন্তু প্রায় 20 মিনিট আগে শাহবাগে অবস্থান করছিলেন। 20 মিনিটের মধ্যে 20 মিনিট আগে কিন্তু রওনা হয় শাহবাগ থেকে রওনা হয়ে কিছুক্ষণ আগেই তারা এসে পৌঁছায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে, যেদিক দিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যেতে হয়। সেখানে কিন্তু তিনি অবস্থান তার বাসভবনের সামনে অবস্থান করার কথা রয়েছে আসাদ আব্দুল্লাহ। তবে যেহেতু পুলিশ ব্যারিকেড এবং ব্যাপক সংখ্যক আইসি বাহিনী আছে, সেহেতু তারা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলা মতো রোড আছে, সেই রোডটি কিন্তু ব্লক করে আজকে এখানেই তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তার সাথে সাথে এখানে অবস্থান গ্রহণ করবেন বলে জানিয়েছে। এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যদি তাদের আন্দোলনে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হয় তাহলে কিন্তু এর পরিমাণ খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আসাদ আব্দুল্লাহ এবং বলেছেন যে কোনো মূল্যে হোক এই আন্দোলন তারা চালিয়ে যাবে। গণজমায়েতের যে কর্মসূচি, সেই কর্মসূচির কথা তিনি মাথায় রেখে বললেন যে 2013 সালে গণজাগরণ মঞ্চের মাধ্যমে ফ্যাসিবাদের যে উত্থান হয়েছিল, সেই উত্থানের শেষ এবং পতন হবে আজকের এই গণজমায়েতের মাধ্যমে। এই কথাটি কিন্তু তিনি বলেছেন তার বক্তব্যে এবং তিনি 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন। সে আলটিমেটামের শেষে তার সাথে সাথে কিন্তু নানা বয়সী মানুষকে আমরা এখানে লক্ষ্য করেছি। বিশেষ করে মেয়েদেরকে ব্যাপক হারে আমাদের চোখে ধরেছে
তারা বলছেন যে তাদের যে দাবি এই দাবির সাথে একত্র করে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যে হোক তাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানেই অবস্থান করবেন এবং তারা জানিয়েছেন যে কোনো মূল্যে হোক তাদের এই কর্মসূচি থাকবে। যদি আজকে রাতের মধ্যে বিশেষ করে 1 ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরে যখন হচ্ছে এই দাবি পূরণ হবে না তখন কিন্তু তাদের এই অবস্থান ঠিক বাংলা মোটর থেকে শাহবাগের যে পুরো রাস্তা এই পুরো রাস্তাকে কেন্দ্র করে